মাত্র 15 সেকেন্ড চেতন থেকে অবচেতন মনে প্রবেশ। মানব মনের চেতন এবং অবচেতন মন দুটি খুবই গুরুত্বপূর্ণ স্তর। চেতন মন আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা ও কার্যকলাপের জন্য দায়ী। এটি আমাদের যুক্তি, বিচার বুদ্ধি এবং পরিকল্পনা করার ক্ষমতা প্রদান করে। অন্যদিকে অবচেতন মন আমাদের গভীর ভাবনা, অনুভূতি, স্মৃতি এবং অজ্ঞান অভ্যাসের আধার। চেতন থেকে অবচেতন মনে প্রবেশ করার প্রক্রিয়াটি অনেক সময় কঠিন মনে হতে পারে, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। সঠিক পদ্ধতি অনুসরণ করে মাত্র 15 সেকেন্ডে চেতন থেকে অবচেতন মনে প্রবেশ করা সম্ভব। এটি আমাদের ব্যক্তিগত উন্নতি, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং সৃজনশীলতা বিকাশে সহায়তা করতে পারে। এই স্ক্রিপ্টে আমরা 15টি টিপস নিয়ে আলোচনা করব, যা আমাদের চেতন থেকে অবচেতন মনে প্রবেশ করতে সাহায্য করবে। গুরুত্ব: চেতন থেকে অবচেতন মনে প্রবেশের দক্ষতা অর্জন করা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলতে পারে। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে, মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। অবচেতন মন আমাদের গভীরতম ইচ্ছা, ভয় এবং স্বপ্নের আধার। এটি আমাদের সৃজনশীলতার এবং আমাদের অভ্যাস ও অনুসরণের মূল ভিত্তি। আমরা যখন অবচেতন মনে প্রবেশ করতে পারি, তখন আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি, নতুন দক্ষতা শিখতে এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনে আরও কার্যকরী হতে পারি। এছাড়াও এটি আমাদের সৃজনশীল চিন্তাভাবনা বাড়াতে এবং সমস্যার সমাধানে নতুন উপায় খুঁজতে সহায়ক হয়। সুতরাং চেতন থেকে অবচেতন মনে প্রবেশের প্রক্রিয়াটি শুধুমাত্র একটি মনের অভ্যাস মাত্র। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম একটি শক্তিশালী সরঞ্জাম। টিপস 1। প্রথম ধাপটি হল শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া আমাদের মনকে শান্ত করে এবং আমাদের চেতন থেকে অবচেতন মনে প্রবেশ করতে সাহায্য করে। প্রথমে আরামদায়কভাবে বসে বা শুয়ে পড়ুন। চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিন। শ্বাস নিতে গিয়ে নিজের মনকে বলুন, আমি প্রশান্তি গ্রহণ করছি। শ্বাস ছাড়ার সময় বলুন, আমি চাপ মুক্ত করছি। এভাবে কয়েক মিনিট ধরে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। এটি আমাদের মনকে শান্ত করবে এবং অবচেতন মনে প্রবেশের জন্য একটি উপযুক্ত অবস্থা সৃষ্টি করবে। এই পদ্ধতিটি দিনের যে কোনো সময়ে ব্যবহার করা যেতে পারে, যখন আপনি চাপ মুক্ত হতে চান বা গভীর মননশীলতা অর্জন করতে চান। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি লক্ষ্য করবেন যে আপনার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং অবচেতন মনে প্রবেশের প্রক্রিয়াটি সহজতর হচ্ছে। টিপস 2। দ্বিতীয় টিপসটি হল ভিজুয়ালাইজেশন বা চিত্রায়ন। এটি একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার মনের চোখ দিয়ে একটি নির্দিষ্ট চিত্র কল্পনা করেন। আরামদায়ক অবস্থানে বসে বা শুয়ে পড়ুন এবং চোখ বন্ধ করুন। এখন একটি শান্ত ও নিরাপদ স্থান কল্পনা করুন, যেমন একটি সুন্দর বাগান বা সমুদ্রের তীর। সেই স্থানে আপনার উপস্থিতি অনুভব করুন। সেই স্থানের রং, গন্ধ, শব্দ ইত্যাদি অনুভূতি কল্পনা করুন। এই চিত্রায়ন প্রক্রিয়া আপনার মনকে চেতন থেকে অবচেতন মনে প্রবেশ করতে সাহায্য করবে। নিয়মিতভাবে এই চিত্রায়ন অনুশীলন করুন এবং আপনি দেখবেন এটি আপনার মনকে আরও শান্ত ও স্থির করতে সহায়ক হবে। ভিজুয়ালাইজেশন প্রক্রিয়াটি শুধু মানসিক প্রশান্তিই দেয় না, বরং এটি আপনার সৃজনশীলতা বাড়াতে এবং সমস্যার সমাধানে নতুন উপায় খুঁজে পেতেও সাহায্য করে। টিপস 3। তৃতীয় টিপসটি হল ধ্যান বা মেডিটেশন। ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং চেতন থেকে অবচেতন মনে প্রবেশের একটি কার্যকর পদ্ধতি। প্রথমে একটি শান্ত স্থানে বসে বা শুয়ে পড়ুন এবং চোখ বন্ধ করুন। ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন।
শ্বাসের উপর মনোযোগ দিন এবং ধীরে ধীরে সব চিন্তা দূরে ঠেলে দিন। যদি কোনো চিন্তা আসে তাহলে সেটিকে আসতে দিন এবং চলেও যেতে দিন। এভাবে কয়েক মিনিট ধরে ধ্যান করুন। প্রথম দিকে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে এটি সহজ হয়ে যাবে। ধ্যান আমাদের মনকে প্রশান্ত করে এবং অবচেতন মনে প্রবেশের জন্য একটি উপযুক্ত অবস্থা সৃষ্টি করে। এটি মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। টিপস 4। চতুর্থ টিপসটি হল অটো সাজেশন বা আত্মপরামর্শ। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি নিজেকে একটি নির্দিষ্ট বার্তা বা নির্দেশনা দেন। একটি আরামদায়ক স্থানে শুয়ে বা বসে পড়ুন এবং চোখ বন্ধ করুন। এখন নিজের মনে একটি ইতিবাচক বার্তা পুনরাবৃত্তি করুন, যেমন আমি শান্ত এবং স্থির বা আমি সফল হব। এই বার্তাগুলি মনকে ইতিবাচকভাবে প্রবাহিত করে এবং অবচেতন মনে প্রবেশের জন্য সহায়ক হয়। নিয়মিতভাবে এই আত্মপরামর্শ অনুশীলন করুন এবং আপনি দেখবেন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করছে। অটো সাজেশন প্রক্রিয়াটি শুধুমাত্র অবচেতন মনে প্রবেশের জন্য নয়, বরং এটি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতেও সাহায্য করে। টিপ 5। পঞ্চম টিপটি হল মিউজিক থেরাপি। সঠিক সুর ও সঙ্গীত আমাদের মনকে প্রশান্ত করে এবং অবচেতন মনে প্রবেশ করতে সহায়ক হয়। একটি শান্ত ও আরামদায়ক স্থানে বসে বা শুয়ে পড়ুন এবং আপনার পছন্দের শান্ত সুর বা সঙ্গীত শুনুন। চোখ বন্ধ করুন এবং সুরের প্রতিটি নোট অনুভব করুন। সঙ্গীতের সাথে নিজেকে একাত্ম করুন এবং সমস্ত চিন্তা দূরে সরিয়ে দিন। সঠিক সঙ্গীত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুর ও শব্দের কম্পন আমাদের মনকে প্রভাবিত করে। নিয়মিতভাবে মিউজিক থেরাপি অনুশীলন করলে আপনি দেখতে পাবেন এটি আপনার মনকে আরও শান্ত ও স্থির করতে পারে, সাথে সাথে অবচেতন মনে প্রবেশে সহায়ক হচ্ছে। মিউজিক থেরাপি শুধু মানসিক প্রশান্তিই দেয় না, বরং এটি আমাদের সৃজনশীলতা বাড়াতেও সহায়তা করে। টিপ 6। ষষ্ঠ টিপটি হল প্রোগ্রেসিভ মাসেলস রিল্যাক্সেশন। এটি এমন একটি পদ্ধতি যেখানে আপনি শরীরের প্রতিটি মাংসপেশিকে ধীরে ধীরে শিথিল করুন। প্রথমে আরামদায়কভাবে বসে বা শুয়ে পড়ুন এবং চোখ বন্ধ করুন। এবার আপনার পায়ের পাতা থেকে শুরু করে মাথার মুকুট পর্যন্ত প্রতিটি মাংসপেশিকে এক এক টুকরো করে টানুন এবং তারপর শিথিল করুন। পায়ের আঙুল থেকে শুরু করে পা, পেট, বুকে, দাঁত, কাঁধ, গলা এবং মাথার প্রতিটি অংশকে টানুন এবং শিথিল করুন। এটি আপনার শরীরকে সম্পূর্ণরূপে শিথিল করবে এবং আপনার মনকে অবচেতন স্তরে নিয়ে যেতে সাহায্য করবে। নিয়মিতভাবে এই অনুশীলন করলে আপনি দেখতে পাবেন এটি আপনার মানসিক চাপ কমাতে এবং সার্বিক মন ও শরীরের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করছে। টিপ 7। সপ্তম টিপটি হল লেখালেখি বা জার্নালিজম। এটি আপনার চিন্তা ও অনুভূতিগুলোকে লিখে রাখার প্রক্রিয়া। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে একটি নোটবুক বা ডায়েরিতে আপনার মনের সব চিন্তা বা অনুভূতিগুলো লিখুন। এটি আপনার মনকে সংগঠিত করতে এবং অবচেতন মনে প্রবেশ করতে সহায়ক হবে। লেখালেখি আপনার চিন্তাগুলিকে প্রকাশ করতে এবং সেই চিন্তাগুলি সম্পর্কে গভীরভাবে ভাবতে সাহায্য করে। এটি আপনার আভ্যন্তরীণ ভাবনাগুলিকে প্রকাশ করতে এবং মনের স্থিরতা বজায় রাখতে সহায়ক। নিয়মিতভাবে জার্নালিং করলে আপনি দেখতে পাবেন এটি আপনার মানসিক চাপ কমাতে এবং আপনার সৃজনশীলতা বাড়াতে সাহায্য করছে। টিপ 8। অষ্টম টিপটি হল প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো। প্রকৃতির সাথে সময় কাটানো আমাদের মনকে প্রশান্ত করে এবং অবচেতন মনে প্রবেশের জন্য একটি উপযুক্ত অবস্থা সৃষ্টি করে। একটি শান্ত পার্ক বা বাগানে সময় কাটান, গাছপালা এবং ফুলের সৌন্দর্য উপভোগ করুন। প্রকৃতির সাথে যুক্ত হওয়া
আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে স্থির করতে সহায়ক। এটি আপনার চিন্তাগুলিকে পরিষ্কার করতে এবং আপনার মনের গভীরে প্রবেশ করতে সাহায্য করে। নিয়মিতভাবে প্রাকৃতিক পরিবেশে সময় কাটালে আপনি দেখতে পাবেন এটি আপনার সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হচ্ছে এবং অবচেতন মনে প্রবেশ করতে সহজতর হচ্ছে। টিপ 9। নবম টিপটি হল ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার লক্ষ্য ও স্বপ্নগুলি কল্পনা করেন এবং সেই কল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা করেন। একটি আরামদায়ক স্থানে বসে বা শুয়ে পড়ুন এবং চোখ বন্ধ রাখুন। এখন আপনার জীবনের একটি লক্ষ্য বা স্বপ্ন কল্পনা করুন। সেই লক্ষ্য বা স্বপ্নটি বাস্তবায়িত হওয়ার চিত্র আপনার মনের চোখে দেখুন। প্রতিটি বিশদ কল্পনা করুন এবং সেই চিত্রের সাথে যুক্ত অনুভূতিগুলি অনুভব করুন। এই প্রক্রিয়াটি আপনার অবচেতন মনকে সক্রিয় করে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হয়। নিয়মিতভাবে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন অনুশীলন করলে আপনি দেখতে পাবেন এটি আপনার সৃজনশীলতা বাড়াতে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হচ্ছে। টিপ 10। দশম টিপটি হল পজিটিভ অ্যাফার্মেশন। এটি একটি প্রক্রিয়া যেখানে আপনি নিজেকে ইতিবাচক বার্তা দেন, যা আপনার অবচেতন মনে প্রবেশ করে এবং আপনার চিন্তা ও আচরণকে প্রভাবিত করে। প্রথমে একটি শান্ত স্থানে বসে বা শুয়ে পড়ুন এবং চোখ বন্ধ রাখুন। নিজেকে ধীরে ধীরে বলুন, আমি সফল হব, আমি শক্তিশালী, বা আমি শান্ত ও স্থির। এই ইতিবাচক বার্তাগুলি পুনরাবৃত্তি করুন এবং প্রতিটি বার্তাকে অনুভব করুন। পজিটিভ অ্যাফার্মেশন আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং আপনার মানসিক স্বাস্থ্য উন্নত করতে সহায়ক। নিয়মিতভাবে এই অনুশীলন করলে আপনি দেখতে পাবেন এটি আপনার অবচেতন মনে প্রবেশ করতে এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছে। টিপ 11। 11তম টিপটি হল সৃজনশীল কার্যকলাপ। সৃজনশীল কার্যকলাপ যেমন ছবি আঁকা, গান গাওয়া বা লেখালেখি আমাদের মনকে অবচেতন স্তরে নিয়ে যেতে সাহায্য করে। একটি সৃজনশীল কাজ বেছে নিন যা আপনি উপভোগ করেন এবং সেটি করার জন্য কিছু সময় বরাদ্দ করুন। যখন আপনি সৃজনশীল কাজ করছেন তখন আপনার সমস্ত মনোযোগ সেই কাজের উপর কেন্দ্রীভূত করুন এবং অন্য সব চিন্তা দূরে সরিয়ে দিন। এই প্রক্রিয়াটি আপনার চেতন মনকে শান্ত করে এবং অবচেতন মনে প্রবেশের পথ সুগম করে। সৃজনশীল কার্যকলাপ আমাদের সৃজনশীলতা বাড়ায় এবং মানসিক প্রশান্তি প্রদান করে। নিয়মিতভাবে সৃজনশীল কার্যকলাপ অনুশীলন করলে আপনি দেখতে পাবেন এটি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হচ্ছে। টিপ 12। 12তম টিপটি হল সুগন্ধি থেরাপি বা অ্যারোমা থেরাপি। বিভিন্ন সুগন্ধি আমাদের মনকে প্রভাবিত করতে পারে এবং অবচেতন মনে প্রবেশ করতে সহায়ক হতে পারে। একটি আরামদায়ক স্থানে বসে বা শুয়ে পড়ুন এবং একটি সুগন্ধি মোমবাতি জ্বালান বা একটি সুগন্ধি তেল ব্যবহার করুন। ল্যাভেন্ডার, চামোমিল বা রোজমেরির মতো সুগন্ধি মনের প্রশান্তি এবং স্থিরতা প্রকাশ করে। গভীর শ্বাস নিন এবং সুগন্ধি উপভোগ করুন। সুগন্ধি থেরাপি আপনার মনকে শান্ত করে এবং অবচেতন মনে প্রবেশের জন্য একটি উপযুক্ত অবস্থা সৃষ্টি করে। নিয়মিতভাবে সুগন্ধি থেরাপি অনুশীলন করলে আপনি দেখতে পাবেন এটি আপনার মানসিক চাপ কমাতে এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হচ্ছে। টিপ 13। 13তম টিপটি হল নিয়মিত শরীর চর্চা। শারীরিক ব্যায়াম আমাদের শরীর ও মনকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত শরীর চর্চা আমাদের মনকে শান্ত করে এবং অবচেতন মনে প্রবেশ করতে সহায়ক হয়। প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি, দৌড়ানো, যোগ ব্যায়াম বা অন্য কোনো শারীরিক কার্যকলাপে ব্যয় করুন। শরীর চর্চা আমাদের শরীরে এন্ডোরফিন যুক্ত করে
যা আমাদের মনের প্রশান্তি প্রদান করে। নিয়মিত শরীর চর্চা করলে আপনি দেখতে পাবেন এটি আপনার মানসিক চাপ কমাতে এবং আপনার অবচেতন মনে প্রবেশ করতে সাহায্য করছে। এটি আপনার সার্বিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক। টিপ 14তম টিপটি হল মাইন্ডফুলনেস অনুশীলন। মাইন্ডফুলনেস হল বর্তমানে সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করার একটি প্রক্রিয়া। এটি আমাদের মনকে প্রশান্ত করে এবং অবচেতন মনে প্রবেশ করতে সাহায্য করে। একটি শান্ত স্থানে বসে বা শুয়ে পড়ুন এবং চোখ বন্ধ রাখুন। বর্তমানে আপনার শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং চারপাশের পরিবেশের উপর মনোযোগ দিন। যে কোনো চিন্তা আসলে সেটিকে আসতে দিন এবং চলে যেতেও দিন। বর্তমানে সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করে আপনি আপনার চেতন মনকে শান্ত করতে এবং অবচেতন মনে প্রবেশ করতে পারবেন। নিয়মিতভাবে মাইন্ডফুলনেস অনুশীলন করলে আপনি দেখতে পাবেন এটি আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। টিপ 15তম টিপটি হল পরিপূর্ণ বিশ্রাম নেওয়া। পর্যাপ্ত ও গুণগত মানসম্পন্ন ঘুম আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে পরিপূর্ণ বিশ্রাম নিতে হলে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে জাগ্রত হওয়া প্রয়োজন। একটি আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন এবং ঘুমানোর আগে সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস থেকে দূরে থাকুন। সঠিক পরিমাণে বিশ্রাম নিলে আপনি দেখতে পাবেন এটি আপনার মনকে সতেজ এবং অবচেতন মনে প্রবেশ করতে সহায়ক হচ্ছে। পরিপূর্ণ বিশ্রাম আমাদের মানসিক চাপ কমাতে এবং সার্বিক মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। এই 15টি টিপস নিয়মিতভাবে অনুশীলন করলে আপনি দেখতে পাবেন যে চেতন থেকে অবচেতন মনে প্রবেশ করা আরও সহজ হয়ে উঠেছে এবং এটি আপনার জীবনযাত্রার মান আরও উন্নত করতে সাহায্য করছে। ধন্যবাদ।